নন্দীগ্রামে বোমাবাজির ছবি। এই পরিস্থিতি সৃষ্টি হলো সমবায় নির্বাচন ঘিরে। ভোট চলাকালীন বিজেপি তৃণমূলের সংঘাত, রাতে বোমা ছোড়ার অভিযোগ। কথা বলবো আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তীর সঙ্গে। বিটন, সমবায় নির্বাচন ঘিরে এই পরিস্থিতি। দেখো, তুমি জানো যে আজকে তমলুকের যে ল্যান্ড কোঅপারেটিভ ব্যাংক রয়েছে তার ৬৯টি আসনের কিন্তু আজকে ভোট গ্রহণ হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলার ৯টি জায়গাতে কিন্তু এই ভোট গ্রহণ পর্ব চলছে এবং এই ভোট গ্রহণকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে গন্ডগোলের ছবি উঠে আসছে। এবং তুমি যে ছবিটা দেখাচ্ছ সেটি কিন্তু নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের, যেখানে সে ভোটের গ্রহণ কেন্দ্র রয়েছে। সেখানে গতকাল রাত্রিবেলাও যখন বোমাবাজি হয়, একই রকম ভাবে কিন্তু কিছুক্ষণ আগেও পর্যন্ত সেখানে বোমাবাজি হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে দিনে দুপুরে যেখানে প্রচুর পরিমাণে পুলিশ, র্যাফের জওয়ানরাও মোতায়েন হয়ে রয়েছে, তা সত্ত্বেও কিন্তু এরকম ভাবে লাঠি বাঁশ নিয়ে পরস্পরের মধ্যে মারপিট, এমনকি বোমাবাজির ঘটনাও কিন্তু ঘটলো। ঠিক একই রকম ভাবে কিন্তু কোলাঘাটের দেউলিয়া বাজার এলাকায় সেখানেও কিন্তু গন্ডগোলের বিভিন্ন ধরনের খবর আসছে। ফলে সামগ্রিকভাবে কিন্তু এই সমবায় ভোটকে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে কিন্তু গন্ডগোলের খবর কিন্তু প্রকাশ্যে আসছে। ধন্যবাদ বিটন। বাংলাদেশ ইস্যুতে সুকিয়া স্ট্রিটের মিছিলে যোগ দিয়েছেন কুণাল ঘোষ, আর এই মিছিলে পা মেলালেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের কাছে। অর্ণব, কি বার্তা দিচ্ছেন কুণাল ঘোষ? দেখো, এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন রয়েছেন এবং সেই সঙ্গে কলকাতা পুরসভার বেশ কিছু কাউন্সিলর রয়েছেন, কুণাল ঘোষ রয়েছেন, সিটিজেন্স ফোরাম এবং তার পাশাপাশি এখানে মঠ এবং মিশন একটি রয়েছে, নগেন্দ্র মঠ মিশনের তরফ থেকে মিছিল হচ্ছে। আমরা কথা বলবো। অয়নদা, কি বলবেন, কি দাবি করছেন আজকে মিছিলে? দেখুন, দাবি একটাই, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার চুপ করে থাকলে চলবে না, তাদের ইমিডিয়েট হস্তক্ষেপ করতে হবে। এইভাবে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার চলছে, যে হিন্দু ভোট ব্যাংককে কাজে লাগিয়ে ওরা এখানে হিন্দুদের প্রতি সহানুভূতি দেখানোর চেষ্টা করে, আজকে বাংলাদেশের ক্ষেত্রে সেই পদক্ষেপ কেন নেবে না? আমাদের দাবি ওইটাই। একই কথা বলছি। মোনালিসা, আপনিও হাঁটছেন কুণাল ঘোষের সঙ্গে, কি? দেখুন, প্রম্পট অ্যাকশনটা খুব জরুরি। এখনও যদি ভাবছি কি করব, শুধু একজনকে মেসেঞ্জারকে পাঠালাম, এইভাবে কিন্তু সলভ হয় না। এটা প্রম্পট অ্যাকশন, একটা ডিসিশন মেকিংটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট কেন যে চুপ্পি হয়ে বসে আছে, এটাই আমাদের কিন্তু দাবি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাদের বক্তব্য এবং সেই বক্তব্য নিয়ে তারা এই মুহূর্তে মিছিল করছেন। কুণালদা, একটা জিনিস জানতে চাইবো, এই যে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি যাচ্ছেন, যার দিকে সবাই তাকিয়ে রয়েছেন, আপনার মনে হচ্ছে যে এতে কোনো সুষ্ঠু সমাধান বেরোবে? বা বক্তব্য আমি আবার বলছি, এটা নগেন্দ্র মঠ এবং মিশন বাংলা সিটিজেন্স ফোরামের তরফ থেকে আমরা কর্মসূচি নিয়েছি। এটার মধ্যে কোনো রাজনৈতিক দলের কোনো বক্তব্য খুঁজবেন না। পরিষ্কার বক্তব্য, বিদেশ সচিব যেতেই পারেন, স্বাভাবিক রুটিন, কিন্তু এটা যেন লোক দেখানো কাজে পরিণত না হয়। তার কারণ গেলেন, বৈঠক হলো, যাদের পৃষ্ঠপোষকতায় হামলা চলছে তারাই ভুল বুঝিয়ে দিল, সেগুলো ভুল বুঝে তিনি ফিরে এসে বললেন দীর্ঘ বৈঠক হয়েছে ৪ ঘন্টা ৫৯ মিনিট। এগুলো আমরা দেখতে চাই না, আমরা কার্যকরী পদক্ষেপ দেখতে চাই। দরকার হলে দুর্গত এলাকাগুলোয় উনি যাওয়ার অনুরোধ করুন, অথবা দুর্গত এলাকা থেকে একটা প্রতিনিধি দলকে এনে কি হয়েছে সেটা দেখতে চান, কড়া বার্তা দিন। যাওয়াটা শেষ কথা নয়, রেজাল্টটা হবে শেষ কথা। এই যে হিন্দু নিপীড়ন, তার মাঝখানে ঢাকার প্রাক্তন সেনাকর্মী তিনি বলছেন ৪ দিনের মধ্যে কলকাতা দখল করব। কি এগুলো দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা। যেখানে সবাই শান্তি চাই, সেখানে এই ধরনের দখল করে নেবো, ও দখল করে, সব লোকে শুনলে হাসবে। ভারতবর্ষের জন্য, ইন্দিরা গান্ধীর জন্য বাংলাদেশের জন্ম হয়েছিল। ফলে ওরা যেন মুনি এবং ইঁদুরের গল্পটা মনে রাখেন। মুনি যেন ইঁদুরকে বাঘ বানিয়েছিলেন, আবার বাঘকে ইঁদুর বানাতেও কিন্তু মুনির সময় লাগেনি। অবশ্যই দেখলে স্পষ্ট বক্তব্য কুণাল ঘোষের। এবং এই হচ্ছে নগেন্দ্র মঠ এবং মিশন, যেখান থেকে এই মিছিল শুরু হয়েছে এবং সেই মিছিল এই মুহূর্তে এই নগেন্দ্র মঠ এবং মিশনে এসে শেষ হচ্ছে। ধন্যবাদ অর্ণব।